মুত্তালিবকে আপনার জিম্মাদারি বানায়া দিলাম। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায় হওয়ার পরে আবু তালিবকে আপনার জন্য আমি আল্লাহ অভিভাবক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বেঈমানগুলো কিছু বলছেন আর আপনি মনে কষ্ট নিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছেন আর বলছেন আমি আল্লাহ আপনাকে বলে গেছি না গো নবী, আপনারে আমি আল্লাহ তখনও ভুলি নাই যখন আপনাকে আমি খাদিয়াতুল কুবরার মতন, যিনি আরবের 5 নাম্বার ধনী, এই খাদিয়াতুল কুবরাকে আপনার অভিভাবক বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যখন 12 বছর হয়ে গেল, নবীর চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছে। খাদিয়াতুল কুবরার বাড়িতে যাইয়াম খাদিজার কাছে প্রস্তাব রাখলেন, খাদিজা তোমার বাড়িতে তো অনেক মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত, আমার ভাতিজা মুহাম্মদকে কোন একটা কাজ দেওয়া যায় কিনা। এই কথা বলতে দিনে হয়েছে খাদিজাতুল কুবরা নবীর জন্য কাজের ব্যবস্থা করে দিলেন। কি কাজের ব্যবস্থা একটু ধারণা করেন আপনি? আবার নবী কেমন কাজ করলেন একটু ধারণা করেন। নবীনে কিছু বকরি দিয়ে বললেন, মুহাম্মদ তুমি এই বকরিগুলোকে প্রত্যেক দিন ঘাস খাওয়াইবা, লালন পালন করবা। নবী আবার দায়িত্ব পালন করতে শুরু করলো। তখন অন্য রাখালগুলো মালকিনের কাছে আইসা বিচার দিয়েছে যে মালকিন, মুহাম্মদ যে ছেলে ছাগলগুলো নিয়ে যায় জমিনের মধ্যে, ছাগলগুলো যখন চড়ায় এই ছাগলগুলোকে মুহাম্মদ ঘাস খাওয়াই না, বরং মুহাম্মদ একটা জায়গাতে বসে পড়ে আর চতুর্দিক দিয়ে ছাগলগুলো মুহাম্মদ রে ঘিরে থাকে। মুহাম্মদ রে যদি এমন ভাবে ঘিরে বসে থাকে তাহলে এই ছাগল কখন ঘাস খাইবে, কখন বড় হইবে? মালকিন নাক দিয়ে বলেন ঠিক আছে, আমি প্রত্যেক দিন আমি রাত্রিবেলা এই বিষয়টা দেখব। বিকাল বেলা যখন হয়ে গেল, খাদিজাতুল কুবরা সর্বপ্রথম একজন রাখালের ঘরে যখন প্রবেশ করলেন, এই রাখালের ঘরে যখন প্রবেশ করার পরে খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন এই রাখালের ঘর থেকে ছাগলের দুর্গন্ধ বাইর হইতেছে। দ্বিতীয় ঘরে গেলেন, একই দশা। এক পর্যায়ে তিনি তাকায়া দেখে আল্লাহর নবী যেই ঘরের মধ্যে শুয়ে আছে, এই ঘরের মধ্যে যখন খাদিজাতুল কুবরা যখন গেলেন, খাদিজাতুল কুবরা যেই মাত্র নবীর ঘরে ছবি দিলেন, হঠাৎ করে খাদিজাতুল কুবরা তাকায়া দেখে ওই ঘরের ভিতরে এমন ছাগল থেকে সুঘ্রাণ বাইর হইতেছে যে সুঘ্রাণ কোনোদিন খাদিজাতুল কুবরা কোনোদিন এই সুঘ্রাণ শুনে নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ঘরে যখন প্রবেশ করলো গো, খাদিজাতুল কুবরা তাকায়া দেখি আল্লাহর হাবিব যেই ছাগলগুলো রাখে প্রত্যেকটা ছাগল এত সুন্দর যে ছাগলগুলোর দিকে তাকানোর জন্য মনে চায়। খাদিজাতুল কুবরা এবার আল্লাহর নবীর দিকে তাকাইলেন। খাদিজাতুল কুবরা যেই মাত্র আমার নবীর দিকে তাকাইলো, নবীর দিকে তাকানোর সাথে সাথে খাদিজাতুল কুবরা তাকায়া দেখে আল্লাহর নবী যেখানে ঘুমাইছেন প্রত্যেকটা এরিয়ার মধ্যে আকাশের চন্দ্র তারাগুলো নবীকে এমন ভাবে ছায়া দিতে শুরু করেছেন, উজ্জ্বল নক্ষত্র বিভিন্ন ভাবে আল্লাহর নবীর চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। ওই দিন থেকে খাদিজাতুল কুবরা নবীর জন্য পাগল পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, নবী গো আপনাকে আমি আল্লাহ অভিভাবক বানায়া দিলাম। কেমন ভাবে একটু ধারণা করবেন। আরবের 5 নাম্বার ধনী আপনার জন্য পাগল হয়ে গেছে। এবার নবী বড় হইতে লাগলেন। নবী মাঠের মধ্যে বকরি চড়ায়। এমন সময় খাদিজাতুল কুবরা উঁচু পাহাড়ে উঁচু টিলার মধ্যে দাঁড়াইয়া নবীর দেখতে থাকে মুহাম্মদ কোন জায়গায় কি করে। আল্লাহর নবীর দিকে যখন তাকায় খাদিজাতুল কুবরা তাকায়া দেখে চতুর্দিকে
চতুর্দিক দিয়ে রৌদ্র দেখা যায়, কিন্তু আল্লাহর নবী যেই জায়গার মধ্যে দাঁড়ানো, সেই জায়গার মধ্যে কোনো রকমের রৌদ্র নাই। নবীজিকে আকাশের মেঘমালা নবীকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই অবস্থা দেখে খাদিজাতুল কুবরা নবীর চাচা আবু তালিবের কাছে চলে গেল। আবু তালিবকে প্রস্তাব দিয়ে দিলেন, তোমার ভাতিজা মুহাম্মদকে আমি চাই, মুহাম্মদের তোরে আমি বাকি জিন্দেগিটা শেষ করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে মুহাম্মদের সাথে আমি বিবাহ বসতে চাই। সুবহানাল্লাহ। তখনকার আরবের 5 নাম্বার ধনী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এই প্রস্তাব দিলেন, সাথে সাথে নবীন চাচা আবু তালিব প্রস্তাবে রাজি হইয়া আবু তালিব নিজে খুতবা পড়ে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ পড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ বলেন, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, যখন আপনি এতিম ছিলেন তখন আমি আল্লাহ জায়গায় জায়গায় আপনার জন্য অভিভাবক মিলায়া দিই, সব দিয়ে দিচ্ছে। আল্লাহর নবীকে যখন সব দিয়ে দিলেন, কিছুদিন যাওয়ার পরে নবী এমন একদিন নবী তাকায়া দেখে খাদিজাতুল কুবরা একটা শাড়ি পরা, কাপড় পরা। এই কাপড়টা এত ছিঁড়া, আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে খাদিজাকে বললেন, খাদিজা কি ব্যাপার, এমন ভাবে কাপড়টা ছিল আমি নবীর বলতে পারো না। খাদিজাতুল কুবরা বলেন, নবী আপনাকে আমি কেন বলবো, আপনি যদি আমাকে এই কাপড় কিনে দিতে চান তাহলে এই মুহূর্তে আপনার কাছে 3টা আবদার রাখবো। 1 নাম্বার আবদার হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার শরীর থেকে একটা কাপড় দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার, আপনি নবী নিজের হাতে আমি খাদিজাকে কবরের মধ্যে নামাইবেন। 3 নাম্বার, নবী মানুষ যখন চলে যাবে কবর দেওয়ার পরে আপনি একটু সময় বসে থাকবেন। আল্লাহর নবী বলেন, কেন কেন, কারণটা কি? নবী আপনার শরীরে কাপড় যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস আমার আল্লাহ আযাবের ফেরেশতারা আয়েশা আপনি নবীর কাপড়ের উপর দিয়ে আমাকে কোনোদিন আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনি যেই কবরের চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করবেন, এর কারণ হলো নবী গো আপনি বলছেন কবরের মাটি চাপ মারবেন। আমার বিশ্বাস আপনি নবী যেই জায়গার মধ্যে হাঁটবেন এই এরিয়া পার হয়ে আমি খাদিজাকে কোনোদিন কবর চাপ দিবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবী ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, আপনি দূরে বসে থাকবেন, আপনাকে দেখে ফেরেশতারা এত দুঃসাহস করবে না, সহজে আমি রব্বে কারীমের প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি আল্লাহ ইসলাম আর শরীয়তের ইলম দিয়ে মানুষকে আমি আল্লাহ আপনার কাছে ফিরাইয়া দিলাম। এখন আর আপনি দুর্বল নই, আমি আল্লাহ আপনাকে শক্তিশালী বানায়া দিলাম। এরপরে আল্লাহ বলেন, নবী আবার আপনাকে 3টা দায়িত্ব দিলাম। 1 নাম্বার দায়িত্ব হলো, নবী আপনি কোনোদিন এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। 2 নম্বর, ওয়াম্মাসাইলা ফালা তানহার, নবী গো আল্লাহর রাস্তায় যদি কেউ কিছু চায় তাহলে কখনো আপনি খালি ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি কাজের জন্য যদি আমরা চাই, মানুষ সব সময় বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহর জন্য চাই কি চাই না? দিয়ন লাগবো নি? দিয়ন লাগবো? জোরে হাত তুলে দেখান, দিয়ন লাগবো কি লাগবো না? নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা বড় হোক, আপনারা চান কি চান না? তাহলে আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা সব দান করে দিয়েছেন, কিন্তু খাদিজাতুল কুবরা সব দান, এই মিয়া মুরব্বি উঠবেন না, খাদিজাতুল কুবরা সব দান করছে, আমরা অল্প অল্প এই মাদ্রাসার জন্য দান করতে পারি কি পারি না?
তাহলে একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি দাঁড়ান যে আমার মা বাবার জন্য আমি 10,000, শহরের মানুষ 10,000, এমন একজন ব্যক্তি কে আছেন যে আমার মা বাবার জন্য, কোরআনের জন্য, ইসলামের খাদেমদের জন্য আলেম হওয়ার সুবিধা করে দিব, এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব। এমন একজন মহব্বতে বান্দা দাঁড়িয়ে যান যে আমি আল্লাহর নবীর বাগানে আমি 10,000 টাকা দান করব। কে আছেন? দ্রুত দাঁড়ায় যান। কেউ উঠবেন না, না দিলেও ধর্ম না, কিন্তু উঠবেন না। একটা কোরআনের মাহফিল, একটা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো আপনাদের মাধ্যমে পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি দাঁড়ান, 10,000 টাকা, ঢাকা শহরের মানুষ, 10,000 টাকা এটা কোনো ব্যাপার না। একজন ব্যক্তি আছেন কিনা? একজন ব্যক্তি নাই? আল্লাহ কবুল করবে। মানে আছে অনেক মানুষ, এর চেয়ে বেশি দৈন্য মানুষ আছে। একজন ব্যক্তি কে আছেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য? কে দিবেন? একটু হাত তুলে দেখান। সবাইকে নিয়ে দোয়া করবো, আল্লাহ কবুল করবেন। কে আছেন? একজন ভাই যে আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব। একজন ব্যক্তি কে আছেন? একজন ব্যক্তি কে আছেন যে আমি 10,000 টাকা আল্লাহর নবীর বাগানে দিয়ে দিব? কে আছেন ভাই? দ্রুত ইনশাল্লাহ। কে আছেন? একজন ব্যক্তি কে আছেন? 5,000, 10,000 নাই যখন 5,000 তো আছে। 5 জন ব্যক্তি 5,000। প্রথম কার নামটা উঠবে ইনশাআল্লাহ? মহব্বতের সাথে একজন হাতটা উড়াই দিন ইনশাআল্লাহ। কে আছেন? একজন আপনার মাধ্যমে একজন ভাই, মহব্বতের ভাই, কোরআনের খাতিরে, কোরআনের খাদেমদের জন্য একজন ব্যক্তি 5,000। একজন হাত উঠানি, দেখবেন অনেক মানুষ ইনশাল্লাহ দিবে। একজন ব্যক্তি হাত উঠান যে নবীর বাগানে কোরআনের হাফেজদের জন্য, তারা যেন হাফেজ হইতে পারে, দ্বীনি ইলম শিখতে পারে, এইমন একটা কাজে আমি এখনই কিন্তু বলা হয়েছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী, আল্লাহর রাস্তায় যদি কেউ চায় তাহলে আপনি ফেরত দিবেন না। এখানে যাদের এত টাকা আছে, আপনি তো বলছেন দিবেন, তাহলে দিতেন না কেন? আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। একজন হাত তোলেন ইনশাআল্লাহ। 5,000, 2,000, 3,000, 1,000 কে আছেন? দ্রুত ইনশাআল্লাহ। মেহমান আশা করছি ইনশাআল্লাহ। 1,000 ওমা শহরের মানুষ। 1,000, 2,000, 3,000 ইনশাআল্লাহ। একজন করে হাত উঠাইবেন, অনেক মানুষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার থেকে এখন পরে আপনি দুনিয়ার থেকে বিদায় হইতে পারেন, বলা যায় না। এই জন্য টাকা পয়সা কিছুই না ইনশাআল্লাহ। টাকা পয়সা সব রবে পড়ে, কিন্তু আপনি থাকবেন না। একজন করে দাঁড়ান ইনশাআল্লাহ। 1,000, 2,000। সর্বপ্রথম কে আছেন? দ্রুত, আমার বাকি বয়ানটা শেষ করতাম। 3 বছরের মুস্তাফা, হাজী মুস্তাফা, 20,000 টাকা। নারাই তাকবীর। কাউন্সিলর নাম কি জানা? মুস্তাফা হাজী সাহেব। মুস্তাফা ভাই, হাজী মুস্তাফা ভাই 20,000। সকলে বলেন নারাই তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। মুস্তাফা ভাইয়ের 20,000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা যেন ওনার প্রত্যেকটা মনের আশা যেন আল্লাহ তাআলা কবুল করে দেন। সকলে বলেন আমিন। ওনার আম্মা আব্বা যদি দুনিয়ার মধ্যে থাকে, মা বাবার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে দেন। বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলেন আমিন। মনের আশাগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলে বলেন আমিন। একজন হাত উঠান ইনশাআল্লাহ। 5,000, 2,000, 1,000। যুবক ভাইয়েরা, কত টাকা কত দিক দিয়ে নষ্ট হচ্ছে কোরআনের জন্য, ছাত্রদের জন্য। মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনার টাকা লাগবে ইনশাআল্লাহ। হাফেজরা আপনাকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলছেন একজন হাফেজ কোরআন একেবারে যারা জাহান্নামী এমন 10 জন লোককে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 500, 1,000 টাকা আপনাদের বিশ্বাস হুজুর ইনশাআল্লাহ একটু সময়ের ভিতরে আশা করবে। এখনো যারা দাঁড়িয়ে আছি